এসআইআর এর দ্বিতীয় ধাপ অর্থাৎ শুনানি শুরুর আগে আবারও আক্রমণাত্মক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নেতাজি ইন্ডোরে দলের প্রায় 12 থেকে 14,000 বিএলএর সামনে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, নির্বাচন কমিশন যতই চক্রান্ত করুক, বিজেপির হয়ে কাজ করুক, যতই এ রাজ্যে তৃণমূল সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করুক, তৃণমূল কংগ্রেস কিন্তু হার মানবে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল টার্গেট ছিলেন জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার। তাকে কার্যত চোখা চোখা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন এমন নির্বাচন কমিশনার তিনি অতীতে কখনো দেখেননি আর ভবিষ্যতেও দেখতে চান না, যিনি কার্যত কৃতদাস দলদাসে পরিণত হয়েছে, বিজেপির কথায় চলছেন, পরিবারতন্ত্রের জন্য দেশকে বিনাশের পথে নিয়ে যাচ্ছেন। নির্বাচন কমিশনারকে এই ধরনের আক্রমণ এসআইআর পর্বে কিন্তু এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। যদিও এর আগেও নির্বাচন কমিশনারকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন, কিন্তু এত চোখা চোখা ভাষায় এইভাবে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে শোনা যায়নি। এবং এই যে এসআইআর হচ্ছে, সেই এসআইআরে একগুচ্ছ গরমিলের কথা তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একগুচ্ছ গরমিলের অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কীভাবে ভোটারদের নাম কিভাবে বাদ দেওয়া হচ্ছে। গত 1-1.5 মাসে 22 থেকে 24 বার নির্দেশ পরিবর্তন করা হয়েছে বিজেপির কথায়। নির্বাচন কমিশনের অফিসে বিজেপির এজেন্ট বসে রয়েছে, তার কথায় নাম বাদ দেওয়া হচ্ছে। এই একগুচ্ছ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। পাশাপাশি দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন এই চক্রান্তের কাছে মাথা নিচু করবে না তৃণমূল কংগ্রেস। আর তাই আজকে দলীয় বিএলএদের মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কি করতে হবে। হিয়ারিংয়ে যখন মানুষকে ডাকবে তাদের কাছে যেতে হবে, তাদের যাবতীয় প্রয়োজন মেটাতে হবে এবং আরও 1 মাস রাস্তায় থাকতে হবে বিএলএদের। পাশাপাশি কাউন্সিলর থেকে শুরু করে দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন যে রাস্তায় থাকতে হবে। এই সময় কোনো আনন্দ উপভোগ নয়, কোনো পিকনিক নয়। নির্বাচনে জিতে পিকনিক হবে, এখন কোনো পিকনিক হবে না। এবং 2026-এ যে তৃণমূল কংগ্রেসই আবার ক্ষমতায় আসছে এবং সেই ক্ষমতায় আসতে গেলে যে লড়াই করতে হবে আগামী 5 মাস, সেই লড়াইয়ের জন্য কার্যত দলকে আজকে থেকে নেতাজি ইন্ডোরের মাটি থেকেই রাস্তায় নামিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো বলে মনে করা হচ্ছে। সুতরাং এই এসআইআরের শুনানি পর্বে তৃণমূল কংগ্রেস বিএলএরা একদিকে যেমন রাস্তায় থাকবেন, বাড়ি বাড়ি যাবেন, পাশাপাশি দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবেও যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে সেই বার্তা দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দাঁড়িয়ে ছোট ছোট মিটিং মিছিল করারও নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো শান্তিপূর্ণভাবে। সব মিলিয়ে এই আগামী যে এসআইআর পর্ব বাকি রয়েছে, সেই এসআইআর পর্বে রাজনৈতিক বিরোধিতা যেমন চলবে, সাংগঠনিক দিক থেকেও তৃণমূল কংগ্রেস কর্মীদের মাঠে নামালেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বাড়িতে বসে থাকার সময় এটা না, লড়াই করতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে। কোনো অবস্থাতে নির্বাচন কমিশনের চক্রান্তের কাছে তৃণমূল কংগ্রেস মাথা নিচু করবে না, এই বার্তাই আজকে কার্যত দিয়ে গেলেন তৃণমূল সুপ্রিমো বলে মনে করছে রাজনৈতিক মহল। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা পার্থ পালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা।